যে একাদশী হলো সবথেকে শ্রেষ্ঠ ব্রত। এই সংসারে একাদশীর উপরে দ্বিতীয় আর কোনো ব্রত নেই। যে একাদশীর ব্রত করবে সে ভগবানের অত্যন্ত প্রিয় হয়ে থাকে। একাদশীর ব্রত কিভাবে করবে বলে সবথেকে শ্রেষ্ঠ হলো নিরাহার থেকে, নির্জলা থেকে। কেউ যদি নির্জলা না থাকতে পারে তখন গিয়ে ফলাহার করেও একাদশীর ব্রত করা যায়। কিন্তু একাদশীর দিন ভুলেও অন্ন গ্রহণ করিতে নেই। মন দিয়ে শুনবে, কিন্তু একাদশীর দিন ভুলেও অন্ন গ্রহণ করিতে নেই। অন্ন গ্রহণ করলে কি হয়? ভগবান যখন সৃষ্টি করেছেন, তার সৃষ্টির মধ্যে পুণ্য পাপ সবকিছু সৃষ্টি করেছেন। পাপকে জায়গা দিলেন চুরি, ডাকাতি, হত্যা, লুট, ছল, কপট। পাপ বললেন, প্রভু আমাকে একটা ভালো জায়গা তো দিন। সংসারের মধ্যে ভালো তো সবাই চায়, ভালো কে না চায়? ভগবান বললেন, ঠিক আছে যাও, আজ থেকে তুমি অন্নের মধ্যে থাকবে। ভগবান যখন বললেন অন্নের মধ্যে, দেবতাগণ প্রভুর চরণে পড়ে গেছে। প্রভু এই কি করলেন? এই সংসারের জীব তো অন্নগত প্রাণ, অন্ন দেবতাদেরকে অর্পণ করা হয়, তাই তো? যজ্ঞের দ্বারা দেবতাদেরকেও অন্ন অর্পণ করা হয়, ভোগের দ্বারা দেবতাদেরকে অন্ন অর্পণ করা হয়। তার মানে আমরাও পাপকে ভক্ষণ করব, সংসারে সবাই পাপ ভক্ষণ করবে। ভগবান বললেন, চিন্তা করো না, পাপ অন্নের মধ্যে থাকবে, কিন্তু কবে বলে এক পক্ষে শুধু একদিন, আর সেই দিন হবে একাদশীর দিন। সুতরাং একাদশীর দিন যে অন্ন গ্রহণ করবে, তার মানে সে সংসারের সমস্ত পাপকে না চেয়েও অযাচিত ভাবে গ্রহণ করবে। প্রেম সে বলো। একাদশীর দিন অন্ন কেন গ্রহণ করতে নেই? এই কারণেই গ্রহণ করতে নেই, আপনি কোনো পাপ করেননি, কিন্তু তবুও আপনি পাপের ভাগীদার হয়ে যাচ্ছেন। কি করে? একাদশীর দিন অন্ন খেয়ে। তার জন্য একাদশীর দিন অন্ন খেতে নেই। একাদশী কোনটা শ্রেষ্ঠ বলে? দ্বাদশী সংযুক্ত একাদশী হলো সর্বশ্রেষ্ঠ। যদি একাদশীর মধ্যে দশমী বিদ্যা থাকে, তাহলে সেই একাদশী ত্যাগ করে দেওয়া উচিত। আরেকটি প্রশ্ন, অনেকে জিজ্ঞাসা করে, বলে মহারাজজি একাদশীর আগের দিন কি অন্ন খাওয়া উচিত কিনা? অনেকে একাদশীর আগের দিন অন্ন খায় না। দেখুন, একাদশীর পূর্ব রাত্রিতে অন্ন গ্রহণ না করলেই বেশি উত্তম। মন দিয়ে শুনবে, যেরকম কালকে একাদশী, তা আজকে রাত থেকেই অন্ন গ্রহণ না করাই উত্তম। রুটি খাবে, কোনো সমস্যা নেই। আর দ্বাদশীর দিন কি অন্ন গ্রহণ করতে হয়? বলে দ্বাদশীর দিন অন্ন গ্রহণ করতেই হবে। দ্বাদশীর দিন অন্ন গ্রহণ না করলে একাদশী ব্রতের ফল পাবে না। কেন? পারণ যখন করবে, পারণ অন্ন দিয়েই করতে হয়। প্রেম সে বলো। যারা একাদশী করেন না, মনে রাখবেন, অন্য কোনো ব্রত করুন চাহে না করুন, একাদশীর ব্রত অবশ্যই করি। একাদশী থেকে উত্তম শ্রেষ্ঠ দ্বিতীয় আর কোনো ব্রত বলে মহারাজজি, অনেকে বলে সধবারা নাকি একাদশী করে না। অনেকে বলে বলতে কে কে বলে? যারা বলে তাদের কাছে হাত জোড় করে বলবে, এটা কোন শাস্ত্রে লেখা আছে? এমন আলতু ফালতু কথা কি করে যে মানুষ বলে? শাস্ত্র বিরুদ্ধ কথাও কখনো বলতে নেই। একাদশীর ব্রত সবাইকে করা উচিত। এতটুকু পর্যন্ত লেখা রয়েছে, 7 বৎসর বয়স হয়ে গেলে, যার 7 বছর পূর্ণ হয়ে গেছে, তার পরে থেকে নিয়ে সবাইকে একাদশীর ব্রত করা উচিত। 8 থেকে নিয়ে 80 সবাইকে একাদশী করা উচিত। 7 বছরের নিচে যেই বাচ্চারা আছে, তাদের জন্য যেই কোনো ব্রত ইত্যাদি না করলেও কোনো দোষ হয় না। 7 বৎসর পূর্ণ হয়েছে, প্রাপ্যতে চ অষ্টমে বর্ষে, যখন অষ্টম বর্ষ আরম্ভ হয়, তখন থেকেই তাকে একাদশীর ব্রত ইত্যাদি আরম্ভ করিয়ে দেওয়া উচিত। প্রেম সে বলো। এটা বলাও অপরাধ যে সধবাদেরকে একাদশী করতে নেই বা অমুককে একাদশী করতে নেই। এতটুকু পর্যন্ত লেখা রয়েছে, কোন স্বামী স্ত্রী যদি একসঙ্গে একাদশীর ব্রত করে, তাহলে তাদের সৌভাগ্য নিত্য নিরন্তর আরো বৃদ্ধি হতে থাকে। জানেন, একাদশীর যখন উদযাপন হয়, একাদশী উদযাপনের সময় তখন একসঙ্গে সেখানে 26টি জোড়াকে ডেকে তখন তাদের পুজো করে তাদেরকে প্রসাদ পাওয়াতে হয়।
26টি জোড়া কি শুধু ব্রাহ্মণ নয়, ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণীকেও ডাকতে হয়। ব্রাহ্মণ একমাত্র যত উৎসব আছে, যত অনুষ্ঠান আছে, যত পুজো আছে, তার মধ্যে একাদশীর উদযাপনই একটি এমন উদযাপন, এমন অনুষ্ঠান যেখানে জোড়া দিয়ে মানে স্বামী স্ত্রী দুইজনকেই নিমন্ত্রণ করে সেখানে খাওয়াতে হয়। জোড়া দিয়ে না করলে তখন তার ফল হয় না। প্রেমসো বলো, ব্রাহ্মণের সঙ্গে ব্রাহ্মণীকেও নিমন্ত্রণ করতে হয়। তা কেউ যদি স্বামী স্ত্রী মিলে একাদশী করে তখন তাদের সৌভাগ্য আরো বর্ধন হয়, নিত্য নিরন্তর বৃদ্ধি পায়। তার জন্য একাদশী ব্রত করা হচ্ছে। একাদশীর দিন অন্ন গ্রহণ করতে নেই, আর দ্বাদশীর দিন অন্ন গ্রহণ করেই কিন্তু পালন করা হয়। বলে মহারাজজি কোন একাদশী থেকে শুরু করব? বলে যেই কোনো একাদশী থেকে শুরু করা যায়। অনেকে বলছে মহারাজজি সব থেকে শ্রেষ্ঠ একাদশী কোনটা? প্রথম কথা তো কোনো বৈষ্ণব কখনো এটা বলতেই পারে না যে অমুক শ্রেষ্ঠ অমুক ছোট। একাদশী প্রত্যেকটি শ্রেষ্ঠ, কোনো একাদশী ছোট বড় নেই। কেউ বলছে মহারাজ অমুক একাদশী করলেন নাকি সব একাদশীর ফল হয়, আর যারা বলে সেটা মহামূর্খ। কোনো একাদশী করলে যদি বাকি একাদশীর ফল হয়ে যায় তাহলে 26টি একাদশী হয়। কয়টি একাদশী হয় টোটাল? কয়টি একাদশী? 26টি। বলে মহারাজজি মাস তো 12টা, একাদশী 24টা, 26টা কি করে হয়? বলে 3 বছরে একটা পুরুষোত্তম মাস পড়ে, পুরুষোত্তম মাসে 2টা একাদশী আরো হয়ে যায়, তাই তো? আর টোটাল কয়টা হলো? 26টা। যখন আপনি একাদশী উদযাপন করবেন, উদযাপন করতে হলে তখন 26টি একাদশীকে সেখানে আবাহন করতে হয়, 26টি একাদশীর নিমিত্তে সেখানে পূজন করতে হয়। সুতরাং যদি কোনো একটা একাদশী করে বাকিগুলো একাদশীর ফল পেয়ে যেত মানুষ, তাহলে বাকি 25টি একাদশী কেউ করতো না। এসব নাটকবাজির কথা, এসব চক্করে কখনো পড়বে না, ঠিক আছে? যারা এসব কথা বলে তারা নিজেও অপরাধী আর জগৎকেও অপরাধে লিপ্ত করে। প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা মহিমা আছে, প্রত্যেকটি একাদশীর আলাদা আলাদা মহিমা আছে। প্রেমসে বলো, এটাই হলো বাস্তব সত্য। তিনি তো শুধু আমাদেরকে নিয়ে খেলছেন, আমরা হলাম তার শুধু খেলনা মাত্র। প্রত্যেকটি কালখণ্ডের ভগবান নির্ণয় করে রেখেছেন। বর্তমান যে কল্প চলছে এই কল্পের নাম হলো শ্বেতবারাহ কল্প। কি নাম? জোরে বলো। শ্বেতবারাহ কল্প। শ্বেতবারাহ কল্প এটা কোন নাম্বারের কল্প? বর্তমান মন্বন্তরের নাম হলো বৈবস্বত মন্বন্তর, আর কল্প হলো শ্বেতবারাহ কল্প। শ্বেতবারাহ কল্পের মধ্যে বর্তমানে এখন 6টি মন্বন্তর পেরিয়ে গেছে, 7ম মন্বন্তর চলছে। 6টি মন্বন্তর কি কি পেরিয়েছে? স্বয়ম্ভুব, সারচিষ, উত্তম, তামস, রৈবত, চাক্ষুষ। আর বর্তমানে চলছে বৈবস্বত মন্বন্তর। কোন মন্বন্তর? তা কল্প হলো শ্বেতবারাহ কল্প। কল্প কি? শ্বেতবারাহ কল্প। আর মন্বন্তর কোনটা? বৈবস্বত মন্বন্তর। এটা হলো 7ম মন্বন্তর, মানে 6টি মন্বন্তর পেরিয়ে গেছে, এটা 7ম মন্বন্তর চলছে। আর 7টি মন্বন্তর যখন পূর্ণ হবে তখন গিয়ে ব্রহ্মার একদিন কমপ্লিট হবে। প্রেমসে বলো। তার মানে বলে এখন ব্রহ্মার দিনও কমপ্লিট হয়নি, শুধু ব্রহ্মার অর্ধেক দিন হয়েছে, আধা দিন। সকাল থেকে দুপুর হয়েছে, এখনো ব্রহ্মারও বিকেল হয়নি। যখন আমরা সংকল্প করি তো সংকল্পের মধ্যে এই সমস্ত জিনিসগুলো উচ্চারণ করতে হয়। ওম বিষ্ণুর বিষ্ণু বিষ্ণু শ্রীমদ্ ভগবত মহাপুরুষস্য বিষ্ণুর আজ্ঞা প্রবর্তমানস্য अद्य ब्रह्मणोर्हि द्वितीयोपरार्धे श्री श्वेतबाराह कल्पे। বর্তমানে ব্রহ্মার দ্বিতীয় পরার্ধ চলছে। দ্বিতীয় পরার্ধ মানে এখন ব্রহ্মার বয়স 50-এর উপরে। দ্বিতীয় পরার্ধ মানে ব্রহ্মার বয়স এখন 50-এর উপরে। দ্বিতীয় পরার্ধে শ্রী শ্বেতবারাহ কল্পে সপ্তমে বৈবস্বত মন্বন্তরে অষ্টাবিংশতিতমে কলিযুগে। 7ম বৈবস্বত মন্বন্তরের মধ্যে এটা কোন নাম্বার কলিযুগ চলছে জানো? হ্যাঁ, এটা 28 নম্বরের কলিযুগ চলছে। কত নম্বর? 28 নম্বর। মানে চতুর্যুগীর মধ্যে এটা 28তম চতুর্যুগী চলছে।
27টা চতুর্যুগী পেরিয়ে গেছে। টোটাল একটি মন্বন্তরে কয়টি চতুর্যুগী হয়? হ্যাঁ, 71টি। কয়টি? 71। তার মধ্যে 27টা পেরিয়ে গেছে, 28তম চতুর্যুগী চলছে। 28তম চতুর্যুগীর এটা হলো কলিযুগ। সপ্তমে বৈবস্বত মন্বন্তরে অষ্টাবিংশতিতমে কলিযুগে। আর কলিযুগের মধ্যে এখন কোন সময় চলছে বলে প্রথম চরণে। প্রত্যেকটি যুগের 4টি চরণ আছে। প্রত্যেকটি যুগের 4টি চরণ, মানে 4 ভাগ। 4,32,000-এর যদি 4 ভাগ করা হয় তাহলে কত হলো? এক একটি ভাগ 1,08,000 বছর। 1,08,000 বছর। তার মানে কি প্রথম চরণ কলির 1,08,000 বছরের হবে। আর সেই 1,08,000 বছরের মধ্যে কলিযুগের মাত্র 5,200 কিছু বছর পেরিয়েছে। সামথিং একটা অ্যাবভ বলছে, পুরো এক্সাক্ট আমাকে খেয়াল নেই, 5,000 কিছু বছর পেরিয়েছে। তাহলে বিচার করে দেখো, 4,32,000-এর মধ্যে মাত্র 5,000 বছর পেরিয়েছে। তার মধ্যে আমরা এখনই লাফালাফি করছি ঘোর কলিযুগ, ঘোর কলিযুগ, ঘোর কলিযুগ। আরে বাবা, এখনো তো ভোর হয়নি কলির, এখনো কলির ভোর হয়নি। ভোর হলে কি হবে বিচার করে দেখো। প্রেমসে বলো, তা জীব কার সাধনা করে? জীব তারই সাধনা করে যার সাধনা করে তাড়াতাড়ি ফল পাওয়া যায়। যেরকম কাউ ঋণ আছে, ঋণ শোধ করতে পারছে না, মন দিয়ে শুনবে, কোনো কারণে ঋণ শোধ করতে পারছে না, বা জমি জমার কোনো মামলা আছে, সে যদি কার্তবীর্য অর্জুনের অনুষ্ঠান করে, তার যদি পুজো করে, ব্রাহ্মণদেরকে দিয়ে যদি সেখানে জপ করায়, বা বটুক ভৈরবের অনুষ্ঠান করে, বটুক ভৈরবের যদি পুজো করানো হয়, তাহলে কি হয়? অনেক তাড়াতাড়ি অতি শীঘ্রই তার ফল পাওয়া যায়, পজিটিভ। তার উপরে ভয় রয়েছে রাজদণ্ড, কারাদণ্ড, বা কোনো প্রকারের কোনো জমি জমার মামলা কোনো রকমের ঠিক হচ্ছে না, তখন তাকে কি করানো হয়? বগুলামুখী জপ করানো হয়। কি করানো হয়? বগুলামুখী। ভগবতী পীতাম্বরা দেবী অনুষ্ঠান করানো হয়, তার পুজো করানো হয়, হোম হয়, জপ হয়, সেটাকে বগুলামুখী জপ বলা হয়, মাতা বগুলামুখী। ওটাতে কি হয়? অনেক তাড়াতাড়ি সিদ্ধি প্রাপ্তি হয়, অনেক তাড়াতাড়ি তার ফল পাওয়া যায়। এগুলো কারেন্ট একদম। হ্যাঁ, আজকাল তো অনেক বৈষ্ণবরাও এইসব অনুষ্ঠান করে। হ্যাঁ, আজকাল অনেক বৈষ্ণবরাও এই অনুষ্ঠান করে। কেন? বাস্তবিকতা এটা যে সংসারে সবাই তাৎকালিক ফল চায়, সবাই চায় যেন কারেন্ট ফল হোক। আমি দেখছি আমাদের বৃন্দাবনেই একজন ভাগবত পাঠক, খুব বড় ভাগবত পাঠক, তার একটা জমির মামলা চলছে, প্রায় 1,000 গজ জমি। 1,000 গজ মানে মিনিমাম যতটা জায়গা এখানে পাঠের মধ্যে আছে এতটা জায়গা তো হবে। 1,000 গজ জমির একটা কোনো মামলা ছিল, তা তিনি সেখানে দেখছি বটুক ভৈরবের অনুষ্ঠান করাচ্ছে। দেখো, পাঠ করছে কার? ভাগবতের। গুণগান গাইছে কার? গোবিন্দের। গোবিন্দের গুণগান, রাধারানীর গুণগান পাঠ করছে ভাগবতের, যেই ভাগবত দিয়ে সমস্ত তার ঘর দুয়ার সব চলছে। কিন্তু যখন তাৎকালিক ফল পাওয়ার ইচ্ছা হয়েছে, তখন সেখানে রাধারানীর উপরে বিশ্বাস নেই, ভাগবতের উপরে বিশ্বাস নেই। কার অনুষ্ঠান করছে? বটুক ভৈরব। মানে আমি যজমানের কথা বলছি না, যজমানরা তো করাবেই, যজমান তো সেটাই করাবে যেটাতে তার তাৎকালিক ফল হয়। যে কোনো যজমান যদি টাকা খরচ করছে, যদি 1 লাখ, 2 লাখ, 5 লাখ টাকা খরচ করছে, কোটি কোটি টাকার কোনো কাজ, যে মহারাজ আমার এই কাজটা যেন হয়ে যায়, তখন তারা তো তাৎকালিক রূপে এইসব তান্ত্রিক অনুষ্ঠান করাবেই করাবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। ব্রাহ্মণরা করবেই করবে। কিন্তু একজন বৈষ্ণব, একজন ভাগবত উপাসক, সে ভগবত উপাসক, রাধা কৃষ্ণের ভক্ত, সেও কার অনুষ্ঠান করছে? বলে ভৈরবের অনুষ্ঠান করছে। কেন? বলে তাৎকালিক ফল হোক। আমার সামনে আমি দেখেছি সেই অনুষ্ঠানটা করতে। এবার জিজ্ঞাসা করুন মহারাজ ফল পেয়েছে কিনা, জিজ্ঞাসা করো। হ্যাঁ, 1 বছরের মধ্যে তার কাজ ক্লিয়ার হয়ে গেছে। 8 বছর ধরে যে জমির মামলা তার যাচ্ছে না, অনুষ্ঠান করার পরে 1 বছরের মধ্যে ক্লিয়ার হয়ে গেছে। হবে কেন? কলিযুগের মধ্যে তন্ত্র সাধনা
এইসব সাধনা দ্বারা অনেক তাড়াতাড়ি তাৎকালিক ফল পাওয়া যায়, এটা বাস্তবিকতা, এটার মধ্যে কোনো সংশয় নেই। আমি এটা অনেক জায়গায় সামনে দেখেছি, প্রত্যক্ষ দেখেছি। আমাদের এক হরিয়ানার উকিল বাবু ছিল, হরিয়ানা একটা জায়গা আছে পলবল, ওনারও এরকম কোনো সমস্যা এসেছে, আমার কাছে এসেছে, মহারাজজি এরকম এরকম আমি খুব সমস্যায় আছি, কি করা উচিত। আমি ওনার কাছে ব্রাহ্মণদেরকে পাঠিয়ে দিলাম, আমি ওনার জন্য একটা অনুষ্ঠান করিয়ে দিলাম। আমি তো করি না এসব অনুষ্ঠান, কেন আমার কাছে তো রাধারানীর কৃপায় ভাগবত ছাড়া আর দ্বিতীয় কোনো জিনিসের জন্য, আমার কাছে হরিকথা ছাড়া দ্বিতীয় অন্য কোনো জিনিসের জন্য সময় নেই। আমাকে যতই টাকা দেখ যজমান, তার জন্য আমার কাছে কোনো সময় নেই। হ্যাঁ, আমি করিয়ে দিতে পারবো, বলে দিতে পারবো। তো আমি ওনাকে বললাম তুমি অমুক অনুষ্ঠান করা, ওনাকেও একটা অন্য অনুষ্ঠান করিয়ে দিলাম। আমাদের ব্রাহ্মণদেরকে পাঠিয়ে দিয়েছিলাম, 10-11 জন ব্রাহ্মণ গেল, অনুষ্ঠান করে দিল, উনিও ফল পেয়ে গেল। আমি দেখলাম একদম রিসেন্টলি 6 মাসের মধ্যে ওনার কাজ হয়ে গেছে। তা মানুষ কি করে, আকামহ সর্বকাম বা মোক্ষ কাম উদারধিঃ, মানুষ নিজের বাঞ্ছা পূর্ণের জন্য, নিজের স্বার্থ সিদ্ধির জন্য, নিজের কার্য সিদ্ধির জন্য আরো তাৎকালিক তাড়াতাড়ি যেন আমরা এটা পাই, তাড়াতাড়ি যেন আমাদের কাজ হয়। কেন মানুষের কাছে পেশেন্স নেই, ধৈর্য নেই, সবাই চায় যেন তাড়াতাড়ি হয়। আরে ধৈর্য তো ছাড়ো, আমরা যখন কোনো রেশনের দোকানে যাই, যখন কোনো অফিসে যাই, কারেন্টের বিল জমা করতে যাই, সেখানেও আমরা ভাবি আমার কত তাড়াতাড়ি নাম্বার আসবে, কত তাড়াতাড়ি আমি নিতে পারবো, কত তাড়াতাড়ি আমি জমা করে দেবো, তাই তো। মন্দিরে দর্শন করতে যাচ্ছি, লাইনে দাঁড়িয়ে আছি, তার মধ্যে অনেকে কি করে চেষ্টা করে মাঝখানে যদি ফাঁক করে কোথায় ঢুকে যায় লাইনের মধ্যে। আমরা সবাই শর্টকাট চাই। কলিযুগের মধ্যে তন্ত্র সাধনা কি, তন্ত্র সাধনা সিদ্ধি লাভের শর্টকাট রাস্তা, বুঝতে পেরেছেন জিনিসটা। তার জন্য বলা হয়েছে কলিযুগের মধ্যে তন্ত্র সাধনা অত্যধিক বেড়ে গেছে। আর চারদিকে জীব হত্যা, মদ্য, মাংস ইত্যাদি বিভৎসতা বেড়ে গেছে। এমন বিভৎসতা চলছে যার কোনো সীমা নেই। পরালৌকিক ভক্তি বিরুদ্ধ কার্য অত্যধিক বেড়ে গেছে। মানুষ সনাতন ধর্ম অবলম্বীও আস্তে আস্তে ম্লেচ্ছ আচরণ আরম্ভ করে দিয়েছে, এমন পরিস্থিতি হয়ে গেছে।